হ্যালো গাইস, তো আগের দিন তো তোমাদের সাথে আমি সুন্দরবনের কাঁকড়ার ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এবার তার পরের পার্টটাই তোমাদের সাথে নিয়ে এসেছি। তো মা কীভাবে রান্না করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে কড়াই বসিয়ে নিল, এরপর তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হয়েছিল আর তার মধ্যে দেওয়া হয়েছিল একটা তেজপাতা আর কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। তো এটা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু এখানে বাটা মশলা দেওয়া হয়েছিল, যেখানে ছিল লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তো সেটা দিয়ে কিন্তু এখানে ভালোভাবে দেখতেই পাচ্ছ মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এখানে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো সেটা দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে কষানো চলছে, আর এর সাথে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে। তো তোমরা যেমন লবণ খাও সেই অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দেবে, আর ঝালও ঠিক পরিমাণ মতোই দেবে। তো সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো অল্প একটু কিন্তু জলও দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা কষানোর সময় তোমরা কিন্তু অল্প পরিমাণে চিনিও দিয়ে দেবে, কারণ চিনি দিলে তো তোমরা জানোই যে তরকারির রং অনেক ভালো হয়। তো মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু ভেজে রাখা কাঁকড়া আর আলু দিয়ে কিন্তু সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। তো তারপর কিন্তু ঝোলটা শুকোনোর অপেক্ষা করতে হবে। তোমরা যতটা ঝোল রাখতে চাও ততটাই রাখবে। আর লাস্টে এর মধ্যে কিন্তু ধনেপাতা অ্যাড করলেই কিন্তু রান্না একদমই কমপ্লিট। তো আমি কিন্তু খেয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিলো। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু বাড়িতে খেয়ে ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।